ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। চুপিসারে কনফার্ম, এই দিন কিন্তু ফের বাড়ছে ডিএ। কত শতাংশ জানলে কিন্তু খুশিতে লাভ হবেন। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে হাতে মাত্র কিন্তু কয়েকটা দিন, তারপরে কিন্তু লোকসভা ভোট, আর তার আগেই কিন্তু আসছে বিরাট সুখবর। শোনা যাচ্ছে শীঘ্রই ফের এক দফায় ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার শীঘ্রই কিন্তু তার কর্মী এবং পেনশনভোগীদের ডিএ বাড়াতে পারে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টগুলিতে কিন্তু জানানো হচ্ছে। এবং এখানে দেখুন আরও কি বলা হয়েছে, এবং এখানে বলা হয়েছে সূত্রের খবর, মার্চের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। জানা যাচ্ছে মার্চ মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে মোদী সরকার, যা 2024 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হবে। শোনা যাচ্ছে কেন্দ্র সরকার গভর্নমেন্ট এমপ্লয়ি শীঘ্রই তার কর্মীদের 4% ডিএ বৃদ্ধি করতে পারে। মার্চের শুরুতেই কিন্তু এই ঘোষণা করা হতে পারে বলে একাধিক রিপোর্টে বলা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে 46% হারে ডিএ বা ডিআর দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, যদিও আগামী মাসের মধ্যেই কিন্তু তা আরও 4% বাড়বে, যা 2024 সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বছরে দুবার কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি করে, জানুয়ারি এবং জুলাই। জানুয়ারিতে বর্ধিত মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয়। উপভোক্তামূলক সূচকের উপর ভিত্তি করে কিন্তু ডিএ গণনা করা হয়। সামনেই লোকসভা নির্বাচন, তাই এবার এই ঘোষণা কিছুটা আগেও করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার নিয়ম অনুসারে মহার্ঘ ভাতার হার 50% পেরোলেই সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এই বিষয়ে ন্যাশনাল কাউন্সিল অফ স্টাফ হাউসিং সদস্য এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়ি ফেডারেশন সাধারণ সম্পাদক শিব কুমার জানিয়েছেন যে কর্মীদের ডিএর হার 50% হলেই কিন্তু অষ্টম বেতন কমিশন গঠনের দাবি এবং কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা হবে, এবং খুব সম্ভবত লোকসভা নির্বাচনের আগেই অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করা হতে পারে করতে পারে সরকার। এবং এখানে দেখুন আরও 2023 সালে জুলাই থেকে কিন্তু ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মচারীদের কমপক্ষে ডিএ এবং 50% পাবেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে 2023 সালের ডিসেম্বরে যে এআইসিপিআই প্রকাশ করা হয়েছে তা 0.3% কমে 138.8% হয়েছে, আর নভেম্বরের তুলনায় তা কিন্তু 0.22% কমেছে। শ্রম মন্ত্রক জানিয়েছে 2022 সালের ডিসেম্বরের নিরিখে কিন্তু 2023 সালের ডিসেম্বরের সর্বভারতীয় মূল্যসূচক 0.15% কমেছে। প্রসঙ্গত, গত বছর অক্টোবরেই কিন্তু অতিরিক্ত 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগে 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে হয়েছে কিন্তু 46%। বর্তমানে কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের মূল বেতনের 46% ডিএ প্রদান করেছে। তবে আর বেশি দিনের অপেক্ষা নয়, যখন মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে 50% বা তার বেশি হতে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারি কর্মচারীদের 7 থেকে 8 তারিখ ডিএ নিয়ে কিন্তু কড়া আন্দোলন হতে চলেছে, এবং সেই আন্দোলনে কিন্তু আমি থাকবো, আপনাদেরকে লাইভ ভিডিও দেখাতে পারবো। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।